বিভিন্ন মেলা বা অনুষ্ঠানে যে ভাজা নিমকিটি পাওয়া যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব আজ। খুব কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই নিমকিটি। এর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিলে নিমকির স্বাদটা ভালো হয়, মিষ্টি কিন্তু হয় না, তবে টেস্টটা ভালো আসে। দিচ্ছি 1 চামচ লবণ, আর দিচ্ছি 1 চামচ কালো জিরে। আপনারা চাইলে এর মধ্যে জোয়ানও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলাদা করে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা এর মধ্যে ইউজ করছি না। বেকিং পাউডার অথবা বেকিং সোডা ছাড়াই কিন্তু একদম মচমচে নিমকি তৈরি হবে। এবার ময়ানের জন্য দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন, তবে সাদা তেলের থেকে ঘি ইউজ করাটাই বেটার। ময়ান যত ভালো হবে ততই কিন্তু নিমকি মচমচে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়ানটা মেখে নেব। একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। আমি এখানে কোনো গরম জল ইউজ করিনি, রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই ময়ানটা মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু রুটি বা পরোটার মতো এত নরম হবে না, রুটি বা পরোটার থেকে একটু শক্ত ডো বানাতে হবে। দেখুন আমি একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে 20 থেকে 25 মিনিটের জন্য একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব একটু রেস্ট হওয়ার জন্য। 20 মিনিট পর কাপড়টা উঠিয়ে নিলাম। মুচমুচে নিমকি তৈরির জন্য ডো একেবারে তৈরি। এখন এগুলোকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেলে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার নিমকির জন্য রুটিটাকে বেলে নেব। আমি এর উপর অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে রুটিটা বেলতে সুবিধা হয়। রুটিটা খুব বেশি মোটা করে কিন্তু বেলা যাবে না, পাতলা করে বেলতে হবে। এই তো রুটিটি আমার বেলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কতটুকু পাতলা রেখেছি। এবার একটি চাকুর সাহায্যে আমি নিমকিগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কাটার থাকে তাহলে সেটা দিয়ে আপনারা নিমকিগুলোকে কেটে নেবেন। রুটিটাকে কাটার জন্য আমি প্রথমে কয়েকটি ভাগ করে নিয়েছি। এবার প্রত্যেকটি ভাগকে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিব। সবগুলো নিমকি আমি এভাবে কেটে নিচ্ছি। সবগুলো নিমকি এভাবে কেটে নেওয়া হয়ে গেলে একটি সাইডে রেখে দিব। এখন আমি চলে যাব নিমকিগুলো ভাজার জন্য। নিমকিগুলো ভাজার জন্য আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার নিমকিগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এমন গরম তেলে নিমকিগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে নিতে হবে। একটু সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে সবগুলো নিমকি এভাবে বেজে নিতে হবে। আমার এই নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এই নিমকিগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো নিমকি আমি এভাবে বেজে নিব। এই তো হয়ে গেল আমার মুচমুচে নিমকি। দেখুন এই নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন।